ইমাম হুসাইন ডাক দিয়া বলে শহর বানু ও শহর বানু গো আর বোঝার বাকি নাই আমার নানা জানা আমারে কইছিল যেই জায়গায় গেলে গোড়ার পাও মাটিতে ডাববো যেই জায়গায় আঘাত করলে গাছের ডাল থেকে রক্ত ঝরবো এই জায়গাটাই হলো আমার শাহাদাতের সেন্টার শহর বানু ডাক দিয়ে স্বামী দেখেন না ওরা কেমনে আসতেছে ইমাম হুসাইন ডাক দিয়া বলে ও শহর বানু তুমি তাঁবুর ভিতরে যাও তোমার উপরে নামাজ যেমন ফরজ তোমার উপরে পর্দাও তেমন ফরজ কথা কোন ঠিক কিনা এ বাময়ের মা আহলে বায়াতের বয়ান কারবালার বয়ান শুধু ঘটনা নয় কারবালার ঘটনার ভিতরে পর্দার শিক্ষা আছে না নাই আমার নবী আপনার নবী বলেন দায়ুস কোনদিন জান্নাতে যাবে না সূরা নূরের 30-31 নম্বর আয়াত বলেছেন তোমার চোখকে সংযত রাখো তোমার বুকের উপরে কাপড় রাখো তোমার মাথায় কাপড় রাখো আর তোমার সৌন্দর্য ঢেকে রাখো আর তুমি ইজ্জতের হেফাজত করো এই জন্য মা ইমাম হুসাইন ডাক দিয়ে ও শহর বানু তুমি তাঁবুর ভিতরে যাও এবার তাঁবুর ভিতরে শহর বানু চলে গেল হযরতে ইমাম কাসেম আসলেন জিহাদের ময়দানে গেলেন হযরতে কাসেম শহীদ হইয়া গেল এরপরে হযরতে ইমাম আলী আকবর আসলেন ইমাম আলী আকবর শহীদ হইয়া গেল হযরতে আব্বাস আসলেন হযরতে আব্বাস শহীদ হইয়া গেল এক একজনের ঘটনা আধা ঘন্টা 40 মিনিট করে আমি আস্তে আস্তে করে কেটে দিলাম আমি কারবালার শেষ দিকে চলে যাব আপনাদেরকে নিয়ে যদি সুযোগ পাই হানিফা পর্যন্ত ইনশাআল্লাহ যাব রাজি আছি না নাই এ বন্ধুরে ইন দি মিন টাইমে ওই হুসাইন ডাক দিয়ে কই শহর বানু আয় আমার বোনটা কোথায় ভাই বরদন রক্তের বাঁধন যদি কেউ কোনো বোন বিয়ে দিয়ে থাকো মাঝে মাঝে বোন জামার বাড়িতে যাইবা দেখবা বোনের মনটা অনেক বড় হয়ে যায় বোনটা অনেক প্রশংসা করে ইমাম হুসাইন কারবালার জমিনে বোনটারে ডাক দিয়ে কয় বোন ওই বোনের নাম হলো জয়নব এ জয়নব সবাই একে একে শহীদ হইয়া গেল আমি তোমারে দুইটা কথা বলে দিয়া যায় ওই কি কথা বলবেন আমি যদিও শহীদ হইয়া যায় কিন্তু আমার সন্তান জয়নালকে কোনোদিন কষ্ট দিস আর একটা কথা হলো আমার জয়নালকে কোনোদিন কষ্ট দিস না আর একটা কথা তোরে বইলা যায় বোন ও বোন বইলা যায় আমি তো মদিনায় যাইতে পারলাম না যদি জীবনে কোনোদিন মদিনায় যাও অন্য কোথাও যাও না আমার নানার রওজার কাছে যাইয়া কারবালার চিত্রের কথা খুইলা কইও এবার ওই জয়নব চোখের পানি ফালাইয়া কান্দা দিলেন ও ভাই এই কথা বলিয়েন না ডাক দিয়া বলে আমার নানার জামাটা দাও আমার বাবার তলোয়ারটা দাও এবার তলোয়ারটা নিয়ে যখন রওনা দিলেন যাইতে যাইতে তিনি কারবালার জমিনে গেলেন এবার তার চোখের মধ্যে আপনজনের রক্তের দৃশ্য আর পেটের ভিতরে পানি নাই শরীরের ভিতরে তীর আর তীর 100-র উপরে তীর ঢুইকা গেল অসংখ্য বর্ষা ঢুকে গেল আর তলোয়ার দিয়া ছিন্ন ভিন্ন কইরা ফালাইছে আর গুড়া থেকে ধাক্কা মাইরা মাটিতে ফালাইয়া দিছে একটা বিয়াদব আয়েশা হুসাইনের বুকের মধ্যে লাফ দিয়া বইসা গেছে অথচ বুকের ভিতরে তলোয়ারের আঘাতের অভাব নাই বল্লমের আঘাতের অভাব নাই তীরের আঘাতের অভাব নাই এই তীরের আঘাত লইয়া নবীজির নাতি পড়ে আছে রে এবার নবীর নাতি ডাক দিয়া বলে ও কুফাবাসীরা আমার বুক থেকে নাইম না অন্য কোথাও আমার বুকের মধ্যে বস না কারণ আমার বুকটা আমার নানার সিনা মুবারকের সঙ্গে 1000 বার ঘষা লাগছে ইমাম হুসাইন ডাক দিয়ে কই আমার বুক থেকে তুই নাইমা যাও এই আল্লাহু আকবার জোরে কর বিয়া তোমরা ধাক্কা মাইরা ফালাইয়া মুখের সামনে আইনা পানি দিয়ে পানি খাইবানি
ইমাম হুসাইন কয় আমি পানি খাবো না, আমার জন্য আমার আল্লাহর শাহাদতের পানি অপেক্ষা করতেছে। এই আওয়াজে মানি না জুড়ে দিলটা নরম করে বলো সুবহানাল্লাহ। যেই মাত্র গলার ভিতরে ছুরিটা চালাইবো, ইমাম হুসাইন ডাক দিয়া বলে রে আমারে মারবি কোনো অসুবিধা নাই, শুধুমাত্র আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। অথচ গায়ের ভিতরে 100-র উপরে তীর আর তলোয়ারের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেল। এরপরে তো আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দে। ও সুন্নি মুসলমান দেখ, জীবন চইলা যাইতাছে, গায়ের ভিতরে রক্ত আর তীরের আঘাত লইয়াও নামাজটা ছাড়ে না। তোদেরকে বুঝাইয়া গেছে আমার নবীর মেরাজ হইছে লামকানে, আর উম্মতের মেরাজ হইব নামাজের মুসল্লা। আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। 2 রাকাত নামাজ তীর লইয়া দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। না জানি নামাজের ভিতরে কি মুরাকাবাটা করছে, না জানি নামাজের ভিতরে কি ফয়সালাটা করছে রে। এবার এক বেয়াদব ডাক দিয়ে কই উজাইর, তুমি তো সারা জীবন নামাজ পড়ছো বড় লম্বা কইরা, আজকের নামাজটা কেন তুমি এত শর্ট কইরা পড়ছো? ইমাম হুসাইন কয় আজকের নামাজটা যদি আমি লম্বা কইরা পড়ি তাইলে তোরা বলবি আমি মরণের ভয়ে নামাজটারে লম্বা করেছি। ওরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে প্রেম তো। এই বাবা এই বাবা এই বাবা, প্রেম শিখো প্রেম শিখো। আরে প্রেম তো তাইলে একটু হাত তুলে বলেন, হাত তুলে স্বীকারোক্তি দেন। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়। হুসাইন আর প্রেম তো আয় হায়, হাত নামায়েন না বাবা, কষ্ট করেন কষ্ট করেন। ইমাম হুসাইনের শরীরে এখন তীর তীর, এই জন্য বলেন আরে প্রেম করেছে আয়ব নবী, আরে তার প্রেম রহিমা বিবি গো, প্রেম করেছে আয়ব নবী তার প্রেমে রহিমা। ওরে 18 সায়াল কি রাখাইল তব প্রেম তো ছাড়ে না, প্রেম তো বলেন না বলেন আব্বা। নবীর প্রেমী ও দিশাহারা মরণের ভয়, প্রেম তো হায়রে প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলে গাও। ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর প্রেম তো। আর নবীর প্রেমিক আল্লাহ দিশাহারা মরণের ভয়, প্রেম তো। একটা জবান হাত নামান নীরব হয়ে যান। কারবালার ঘটনা শুনলে তো আপনার গায়ে তীর লাগে না। যার ময়দানে যার শরীরে তীর ছিল সে বুঝে ময়দানটা কত কঠিন ছিল। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য বন্ধু
এই ওয়াজ শুনলে আপনাদের মনে কষ্ট লাগবে না, ব্যথা লাগবে না, কিন্তু অন্তরটা নরম করে দেন। খোদার কসম করে বলি, হুসাইনের মহব্বতে আর আল্লাহর প্রেমে যদি এক ফোঁটা চোখের পানি ফালাও, আমার আল্লাহ এই ফোঁটার উসিলায় জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এবার ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে নামাজ শেষ করার পরে ওরে ধাক্কা মাইরা মাটিতে ফালাইয়া দিছে। এইভাবে যখন মাটির মধ্যে ফালাইয়া দিছে, ইমাম হুসাইন এইভাবে শুইয়া গেছে, গলার ভিতরে ছুরিটা চালাইয়া দিছে। এই গলার ভিতরে আর ছুরি ঢুকে না। ইমাম হুসাইন কয়, আমার গলায় জিন্দেগিতে ছুরি ঢুকবো না, কারণ আমার নানা জান আমার গলার ভিতরে হাজার বার শৈলে শুধু নবীর চুমার আমার সবাই করতে পারবে না, মুখটারে মাটির ভিতরে ঢুকাইয়া দিছে। ইমাম হুসাইনকে আমার মুখটারে মাটির ভিতরে ঢুকাইস না, আমার চেহারাটারে আমার নানার রওজার দিকে ফিরাইয়া দে। হই রে ওই সময় আকাশের ফেরেশতারা না জানি কি করছে। হাই রে ওই আমার লাখের মানুষ ইমাম হুসাইনের গলায় ছুরি চালা আর চেহারাটারে নবী রওজার দিকে ফিরাইয়া দিছে। ওই দিক দিয়া গুরার শরীরটার ভিতরে শুধুমাত্র তীরের আঘাতে ছিন্ন ভিন্ন কইরা বালাইছে। হুসাইনরে ছুরি চালাইবো, গোরাটা দৌড়াইয়া বাড়িতে গেছে। সখিনা ডাক দিয়া কয়, ফুফু আম্মা গো, ও ফুফু আম্মা, আমার আব্বার ছাড়া তো কোনোদিন ঘোড়া আসে নাই, আজকে যে আব্বার ঘোড়া আইল, আমার আব্বা যাউরে দুলদুল কয়রে আমার মাইজেল মোর কান্দে না। হাই রে মাইজে তোমার হুসেন যায় গো রনে কারবালাতে পানি না। এই কথা বলার পরে সখিনা কারবালার ময়দানে একটা দৌড় মারছে, ওই জৈনব একটা দৌড় মারছে। ভাই বড়দন রক্তের বাঁধন, ওই দিক দিয়ে হুসাইনের গলায় ছুরিটা চালাইবো। হুসাইনের চোখের মধ্যে বারবার একটা চেহারা ভাসতেছে, ময়ূরো না ময়ূরো না রে জৈনা। আরে তুমি জয়নাল ময়ূর না, হাই রে তুমি তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। আরে তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না। রে মহরমের রিখে কে গটাইলেন খলি জামর ফাটিয়ে যাই রে বলিতে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে হুসেন শহীদ কার হায় রে
জয়নাল আবেদিন বন্দির হইল এজিদারো জেলখানা মুহররমের মাশাআল্লাহ আল্লাহু আকবার কে ঘটাইলেন হায়রে আকলি জামন ফাটিয়া যাই রে বলিতে তা ঘটনা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এই আওয়াজে মানি না জবানটা খুইলা বলো ইয়া রাসূলুল্লাহ ও বন্ধুরে আমার ইমাম হুসাইন কারবালার জমিনে গলার ভিতরে ছুরিটা চালায় এই বাবা এই যে এই বাবা ইয়া উম্মে সালমা ইজা তাহাওয়ালাত হাযিহি তুরবা দামান ফালামি আন্নাবনি কাদ কুতিলা উম্মে সালমা বলেন আমি ওই দিন রাতের বেলা স্বপ্ন দেখলাম আমার নবী আমার ঘরে আয়েশা হাজির হইছে আয়েশা ডাক দিয়া কয় উম্মে সালমা গো তোমার কাছে যে মাটিগুলা দিছিলাম এই মাটিগুলার খবর লইছনি এবার উম্মে সালমা বলে ইয়া রাসূলুল্লাহ জীবনে কত আপনার চেহারা মোবারক দেখে এত চেহারাই তো মাটি মুবারক দেখি নাই আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায় আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায় আমার নবী ডাক দিয়ে কই উম্মে সালমা মাটির খবর নাও পড়ে আগে দেখো না বোতলের মাটির অবস্থা কি উম্মে সালমা বলে নবী গো আগে বলেন না আপনার মাথায় কেন মাটি দেখা যায় দাড়ি মুবারকে কেন মাটি মুবারক দেখা যায় আমার নবী ডাক দিয়ে বলে উম্মে সালমা আমি যখন মদিনায় আমার নাতিরে যখন কারবালার জমিনে শুয়ায়া দিছে গো আর আমার নাতি যখন আমারে নানা গো কয়া ডাকটা মেরেছে আমি আর মদিনায় থাকতে পারি নাই আমার হুসাইন বুকের মধ্যে জড়াইয়া কারবালার ময়দানে যে গড়াগড়ি খাইছি আমার গায়ে কারবালার মাটি লাইগা রইছে উম্মে সালমা আশ্চর্য হয়ে গেলেন আর এই দিক দিয়ে সখিনা আর জৈনব দৌড়ায়া কারবালায় মাঠে গেছে যাইয়া তো হুসাইনের লাশ পায় না হঠাৎ করে ইমাম হযরত জৈনব একটা দেহের মধ্যে ধইরা কান্না শুরু করছে সখিনা ডাক দিয়ে কই ফুফু আম্মা আসছো আব্বার লাশ খুঁজতা কার লাশ দিয়ে কাঁদতাছো জৈনবে ডাক দিয়ে কই সখিনা তোর আব্বার লাশ দিয়ে কাঁদতেছি ফুফু এটা যদি আব্বার লাশ হইব তাহলে আমার আব্বার কেল্লাটা কই আমার আব্বার কল্লাটা কই আচ্ছা কোন তো আপনার আব্বারে যদি গলা কাটা অবস্থায় রাস্তায় পান কেমন লাগবে সখিনা ডাক দিয়ে ফুফু আমি যদি আব্বার কল্লা হারায় সুখে কাঁদি তাহলে মদিনার নবী কষ্ট পাইব আমারে শুধুমাত্র আব্বার কেল্লাটা কিছুক্ষণের জন্য আইনা দেন দুইটা স্বপ্ন পূরণ করব কি স্বপ্ন আমার বাবা আসার সময় আমার কপালে একটা চুমা দিয়ে আসছিল আমি আমার আব্বার ঠোঁটের মধ্যে একটা চুমা দিয়ে দিই আব্বা চুমা দেওয়ার সময় আমার আঙ্গুল দিয়ে দাড়িগুলো খিলাল করছিল আমার আব্বার কল্লাটা আইনা দেন আমি শেষবারের মতন আব্বার দাড়িটি খিলাল করে দিব ওই দিক দিয়ে এক বিয়াদব কল্লাটারে লইয়া এইভাবে রাস্তা দিয়া লয়ে যাইতেছে বর্ষার মাথার মধ্যে হুসাইনের কল্লা যায়েদ ইবনে আরকাম বলেন আমি দেখতেছি কল্লাটা বর্ষার মাথায় কিন্তু তাদের ভিতরে কে যেন কোরআন শরীফ পড়তেছে তো আমি দেখলাম
যে কাফেলা ইমাম হুসাইনের কল্লা লয়ে যাইতেছে তাদের ঠুটও লড়ে না। আমি লাস্টে দেখলাম ইমাম হুসাইনের কল্লা মোবারক থেকে কোরআনের আয়াত তেলাওয়াত শোনা যাইতেছে। এবার কল্লাটারে নিতে 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 একটা রুমের ভিতরে নিয়ে ঢুকাইছে। রুমে ঢুকানোর পরে এবার ওরা শুনতেছে ওই একজন লোক গোয়েন্দা ঢুকছে, ইমাম হুসাইনের পক্ষে একটা গোয়েন্দা ঢুকছে যে কল্লাটা ওরা কোথায় নিয়ে যায় আমি একটু দেখব। কিন্তু গোয়েন্দা বলেন আমি দেখলাম একটা ঘরে নিয়ে পাথরের উপরে ইমাম হুসাইনের কল্লাটা রাখছে। যেই মাত্র রাখছে আমি দেখলাম হুসাইনের দুইটা ঠোঁট লড়তেছে। এই আওয়াজে মানি না, জোরে বলেন সুবহানাল্লাহ। ঠোঁট লড়তেছে, মস্তক থেকে আওয়াজ আসতেছে, ইন্না কাতলাল হুসাইনি কানা মিনহু আজাবা। নিশ্চয়ই হুসাইনের হত্যা তার চেয়ে আর বেশি বিস্ময়কর আশ্চর্যজনক। আজাবা মিন আসহাবিল কাহফে কাতিলি ওয়া হামিদি। আসহাবে কাহফের ঘটনার চেয়েও আর বিস্ময়কর আমাকে হত্যা করা এবং তীরবিদ্ধ করা। নাউজুবিল্লাহ, সূরা বলেন। অত্যাচার করতে 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 যখন ধৈর্যের চরম সীমা অতিক্রম করে তখন কিন্তু স্বয়ং আল্লাহ তাদের উপরে ডাইরেক্ট গজব দেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এতক্ষণ গলা কাটছে, এদেরকে কিছু করে নাই। এতক্ষণ ওরা গান গাইছে, কিছু করে নাই। এখন যখন দেখতেছে কল্লাটা ভিতরে নিয়ে হুসাইনের কল্লা মোবারকের চতুর্পাশে ঘুরে ঘুরে ওরা মদ পান করতেছে, তখন আমার আল্লাহর আর সহ্য হয় নাই। আমার আল্লাহ ওই অন্ধকার ঘরের ভিতরে একটা লোহার কলম ঢুকাই দিয়েছে। কি ঢুকাইছে? লোহার কলম। ওই কলমটা এসে হুসাইনের কল্লাটা যে মাথায় রাখছিল ওই কল্লাটা এসে ওই পাথরের মধ্যে তার মুখটা লাগছে। মুখটা লাগে লেখা শুরু করছে। আমাদের দুনিয়ার কলমের ভিতরে যে কালি, ওই কলমের ভিতরে ওই কালি নয়। হাদিস শরীফের মধ্যে পেয়ে গেলাম, রিওয়ায়াতে পেয়ে গেলাম ওই কলমের ভিতরে শুধু তাজা রক্ত। ওই কলম এসে লিখতেছে আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনান শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাব। কলম লিখতেছে আজকে যারা হুসাইনকে শহীদ করেছো তোমরা কিভাবে আশা করো হুসাইনের নানা তোমাদের জন্য সুপারিশ করব? যখন ওরা কল্লা মোবারক নিয়া এইভাবে যখন চতুর্পাশে ঘুরতেছে আর ঘুরতেছে আর গান গায় আর মদ খায়। এই মদ আমরা এলাকাতে আছে কিনা? এই পোলাপান আছে কিনা? মদ কি চলবে না বন্ধ হবে? এতক্ষণ গজব আসে নাই, মদ শুরু করছে আর নেশা শুরু করছে, তখন গজব ডাইরেক্ট নাজিল হয়ে গেছে। এই যুবক, আজকে হাজার হাজার যুবক আমাকে ওই দিন প্রশ্ন করেছিল মিডিয়ায়, আমার ওয়াজে এত যুবক কেন? আমি বলেছিলাম আমি তো যুবক, তাই আমার মাহফিলে বেশি যুবক। বন্ধুত্ব মিলাইয়া বন্ধুত্ব করতে হয়, ঠিক কিনা বলেন? আর আমাদেরকে পরিচালনা করার জন্য এই মুরব্বীগণ, কথা বলেন ঠিক কিনা? আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ। এই যুবক আজকে যেইভাবে মনোযোগ দিয়ে বসেছ, আমি বিদায় বেলায় শুধু একটা কথাই বলবো, আওয়াজ করে বলো, মদ কি চলবে না বন্ধ হবে? গাঁজা কি চলবে না বন্ধ হবে? ইয়াবা কি চলবে না বন্ধ হবে? ফেন্সিডিল কি চলবে না বন্ধ হবে? ড্যান্ডি কি চলবে না বন্ধ হবে? এটা কি মুখের কথা না অন্তরের কথা? হাত তোলেন, হাত নামান, হাত তোলেন, হাত নামান, হাত তোলেন, হাত নামান। সত্যি বললেন? আমার জীবনে এখানে থানার প্রশাসনের ভাইরা আছেন, এসপি মহোদয়, ডিসি মহোদয়, ওসি মহোদয়, সবাই আজকে জানেন এই মাহফিলটা হচ্ছে। কিন্তু আমি আপনাদের কাছে একটি কথা বলবো, আমার জীবনে আমি দেখেছি যতটা ছেলে নেশা করে, একটা ছেলেও তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে না।